বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ায় তৈরি হয়েছে নতুন শঙ্কা। আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে দেওয়া ক্রিমিনাল অফেন্স, বললেন মির্জা ফখরুল। স্বৈরাচারের দোসরদের প্রশাসন থেকে সরানোর আহ্বান। এবং সচিবালয় নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের, বাকিদের আদেশ পড়ে। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কয়েক জেলায় মুষলধারে বৃষ্টি হওয়ায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আবার অবনতি হয়েছে। ফলে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষ। এদিকে নতুন করে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। এতে একদিনে বাংলাদেশে ঢুকেছে ১১ লাখ কিউসেক পানি, যার ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ফেনীর সদর, সোনাগাজী ও দাগনভূঞার বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়নই নিমজ্জিত। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ সংকট। নোয়াখালীতে মাঝারি থেকে ভারী বর্ষণে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার, ঘাসিয়ার চর, নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। মানুষের দুর্ভোগ এখনো কমেনি। ত্রাণ সামগ্রীর কোনো কিছু আমরা পাই নাই এবং এই পর্যন্ত কোনো লোক আমরা ছাড়া আর কোনো লোক এখানে আসে। মালামাল যেন চুরি না হয় সেজন্য আমরা আশ্রয় কেন্দ্রে যাই নাই। আমাদের খুব কষ্ট হইতেছে খাইতে লইতে। যারা গ্রামের ভিতরে আছে তারা কেউ ত্রাণ পাইতেছে না, আর যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা সবাই ত্রাণ পাইতেছে। যারা বাড়িতে বন্দি আছে তারা কেউ ত্রাণ পাইতেছে না। 20-25টা ঘর, ওই ঘরগুলো পুরো ডুবে অবস্থা আছে। কেউ আমাদের খবরও নেয় না, কেউ আসেনি। এদিকে কুমিল্লায় নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্ষুধার্ত অধিকাংশ শিশু। পানিবন্দী অবস্থায় আছেন এই অঞ্চলের লক্ষাধিক বানভাসী মানুষ। আমরা কালকে আসরও তো আইছি, আপনার এখন তো আমরা কোনো কেউ কুটুম্বর করছো না, আমরা কেউ কিছু দিছিও না। সরকারি ভাবে তো এখনো আমরা কোনো সাহায্য পাইছি না। আমরা কষ্ট নাই, আমরা খাইতে পারলাম না। দুই দিন আমরা পানি নাই। আগামী কয়েকদিন বৃষ্টিপাত না হলে নতুন করে আর কোনো এলাকা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫ লাখের বেশি মানুষ। গতকাল দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তিনি জানান, দেশের ১১টি জেলার বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এসব এলাকায় ১২,৩৮,০৪৮টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭,০০১,২০৪ জন। বর্তমানে আশ্রয় কেন্দ্রে ৪,৬৯,৫২৩ জন লোক রয়েছেন। জানিয়েছেন, কুমিল্লা, ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ৪৮ ঘন্টায় পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ফলে পরিস্থিতির আরও উন্নতি হবে। ১,২০৪ জন। আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি ২৩ জনের, যার মধ্যে কুমিল্লায় ৬ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়ি ১ জন, নোয়াখালী ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া ১ জন, লক্ষ্মীপুর ১ জন এবং কক্সবাজারে ৩ জন। প্রবল বর্ষণ এবং উজানের ঢলে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ক্লোজারের ২৩ ভেন্ট রেগুলেটর ভেঙে গেছে। এতে নোয়াখালী, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা সহ আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পানির প্রবল চাপে রেগুলেটর দেবে গিয়ে জলকপাট ভেঙে গেছে। ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় এখন লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। বিষয়টি নিয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম সহ কাজ করা হচ্ছে।
বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই সঙ্গে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদ্যত আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি আরও জানান, অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে। সংবিধান সব নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। ধর্মীয় মূল্যবোধকে দেশ এবং জনকল্যাণে কাজে লাগাতে হবে বলেও যোগ করেন রাষ্ট্রপতি। হিন্দু ধর্মাবতার শ্রীকৃষ্ণ ছিলেন একজন পরোপকারী ও মানবদরিদ্র মানুষ এবং সমাজ সংস্কারক। সমাজ থেকে অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করতে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেয়া একটি ক্রিমিনাল অফেন্স বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল প্রেস ক্লাবে জাতীয় পার্টি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এই কথা বলেন। এ সময় প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত সরিয়ে গণতন্ত্রের জন্য কাজ করতে আগ্রহী এবং বঞ্চিতদেরকে নিয়োগ দেওয়ার দাবিও জানান তিনি। বিস্তারিত মণ্ডলের নামের রিপোর্টে। প্রেস ক্লাবে জাতীয় পার্টি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়। হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে ভারতের এই ঘৃণ্য তৎপরতার নিন্দা করেছে। স্মরণ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো এই সরকারের ভেতরে আগের ফ্যাসিস্টের দোসররা রয়েছে, তাদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে, নইলে জাতি ক্ষমা করবে না। আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের নামে থাকা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। বিএনপি বলেন, জামাত বলেন, এই আমরা এখানে যারা বসে আছি, এই সব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে। এটা একটা দাবি। আনসারদের যে তৎপরতা তা ভালো লক্ষণ নয়। পরাজিতরা এ ধরনের কাজ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে থাকতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজনদের নাম পোশাকধারী লোক, তারা গোলযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে, কিন্তু এটা কিন্তু অশনি সংকেত। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া বাকিদের আদেশ পরে দেয়া হবে বলে জানানো হয়। গতকাল দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় 4,114 জন আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে 114 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে রাজধানীর শাহবাগ এবং রমনায় পৃথক মামলা হয়েছে। গতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়ার পরও সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। এক পর্যায়ে তারা ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় অন্তত 40 জন আহত হয়েছে। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার ফোন আলাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক
এবং বৈশ্বিক নানা বিষয়ে তাদের বিশদে মতবিনিময় হয়েছে। তিনি আরও লেখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও তাদের আলোচনা হয়েছে এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর এই দুই নেতাই জোর দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়েছে বলেও জানান মোদি। নওগাঁর মান্দায় পূর্বশত্রুতার জেরে আব্দুল বারী নামে এক কৃষকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আব্দুল বারী। এ সময় আব্দুস সাত্তার, ইউসুফ আলী, শাহিন আলম, কানাই ও মুরাদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল বারী বলেন, এই ঘটনার পর থেকে কিস্তির টাকা এবং পরিবারের ভরণ-পোষণ নিয়ে চরম হতাশায় দিন যাপন করছেন তিনি। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গাইবান্ধায় হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট এবং জেলা প্রশাসক ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের কালীবাড়ি মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর একটি মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, গাইবান্ধা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র সরকার। কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও ফেনীসহ দেশের বিভিন্ন প্রান্তিক বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে প্রতিনিয়ত শুকনা খাবার বিতরণ করে যাচ্ছেন বাংলাদেশ রেজভিয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন। নেত্রকোনার মুহিব্বনে আহলে বাইত রেজভিয়া দরগা শরীফ কর্তৃক পরিচালিত বাংলাদেশ রেজভিয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন বন্যা কবলিতদের সাহায্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে কুমিল্লার বুড়িচং উপজেলার দুর্গম ও প্রত্যন্ত গ্রামের বন্যা কবলিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ঔষধ বিতরণ করে আসছে তারা। প্রকৃত ক্রীড়া সংগঠকদের ক্রীড়াঙ্গনের নেতৃত্বে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সংগঠকরা। গতকাল নগরীর চট্টগ্রাম ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রকৃত ক্রীড়া সংগঠকরা যেন ক্রীড়াঙ্গনে নেতৃত্বে থাকেন এবং খেলাধুলার মানোন্নয়নে কাজ করেন তার দিকে লক্ষ্য রাখতে হবে। ক্রীড়াঙ্গনে অভিজ্ঞদের এবং তারুণ্যের উদ্যমকে কাজে লাগিয়ে একটি যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়, সাবেক জাতীয় দলের ক্রিকেটার সুলতানুল আবেদিন চৌধুরী, বিকেএসপির সাবেক জাতীয় সাঁতারু মাহবুবুর রহমান সাগর সহ চট্টগ্রাম ক্রীড়া সংস্থার অন্যান্য কাউন্সিলররা। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। ট্রাইবেকারে ভারতকে হারিয়েছে বাংলার যুবারা। গতকাল দ্বিতীয় ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে ইনজুরিতে পড়েন নিয়মিত গোলরক্ষক শোভন। তার পরিবর্তে বাকি সময় বাংলাদেশের গোলপোস্ট সামলার দ্বিতীয় গোলকিপার মোহাম্মদ আসিফ। নির্ধারিত সময়ে খেলা 1-1 সমতায় শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে 2 শট রুখে ম্যাচ জয়ের নায়ক বনে যান মোহাম্মদ আসিফ। 4-3 ব্যবধানে ফাইনালে ওঠে বাংলাদেশ। শিরোপা জয়ের লড়াইয়ে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নিব আরও একবার। বৃষ্টিতে আবারও নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। নতুন করে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দেয়, তৈরি হয়েছে নতুন শঙ্কা। আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে দেয়া ক্রিমিনাল অফেন্স, বললেন মির্জা ফখরুল। স্বৈরাচারের দোসরদের প্রশাসন থেকে সরানোর আহ্বান। এবং সচিবালয়ের নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের।
বাকিদের আদেশ পরে। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।